নমস্কার বন্ধুরা, লক্ষ্মী কুটিরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে দ্বিতীয় আরেকটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো ঝিঙে এবং পটলের পোস্ত সর্ষে, চালমগজ আর দিয়ে এগুলো বাটা দিয়ে ঝিঙে পটলের পাতুরি। আমরা ঝিঙেগুলোকে কেটে সাইজ করে নিয়েছি, পটলটাও কেটে সাইজ করে নিয়েছি, গায়ে একটু ফুটো ফুটো করে দিয়েছি যাতে ভেতরে তরকারির রসটা যায়, দেখতেই পাচ্ছেন। আর পাটাতে পোস্ত নিয়েছি, চালমগজ নিয়েছি আর লঙ্কা নিয়েছি, এটা সর্ষেও নেব। এগুলো বেটে নিয়ে সর্ষেটা পরে দেব, দেখতে থাকুন। পটলগুলো আগে একটু হালকা ভেজে নেব ভালো করে। এরপর ওই ঝিঙেটা যে কাটা আছে, ঝিঙেটা ভাজবো। তারপরে ঝিঙেটা যেহেতু নরম জিনিস, আর পোস্ত মগজ কাঁচা লঙ্কা এটা বাটা হয়ে গেছে। এরপরে সর্ষেটা বাটবো আলাদাভাবে। দেখি পটলগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। এবার ঝিঙেগুলো সব দিয়ে দেবো। ঝিঙে পটলের এই যে আলোর দিকে ছিল বলে না, ঝিঙে আর পটল একসঙ্গে, এটা পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, এটা দিয়ে দেবো এখানে। ঝিঙেটা হালকা ভাজা করার পর একটু জলও দিয়ে দিলাম, স্বাদ মতো হলুদ দিয়ে দিয়েছি, একটু মিষ্টিও ব্যবহার করবো। একটু মিষ্টিও দিয়ে দিলাম, চিনি দেওয়া হবে আর একটু নরম হবে। আচ্ছা, ঝিঙেটা হয়ে গেছে। আমরা পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নিলাম। পটলগুলো ভেজে রাখা হয়েছে, পটলগুলো একটু পরে দেব, আগেই নরম হয়েছে ভাজার জন্য। পটলগুলো এবার দিয়ে দেবো, ঝোলটা ফুটে উঠেছে। পটলগুলো দিলেই আমাদের পটল ঝিঙের পাতুরি হয়ে গেল। আমি যে বলছি একটু মাখা করবো, নুন মিষ্টি ঝাল সব ঠিক আছে।
পটলের সঙ্গে দিয়ে দিলাম, একটু মাখা মাখাই হবে, জলটা শুকাবে, আর একটু জলটা মরবে, মানে আর একটু জাল দিয়ে এবার ঝোলটা শুকিয়ে নিতে হবে, আরও টেস্ট। পটল ঝিঙে মিশিয়ে সর্ষে পোস্ত দিয়ে পাতুরি হয়ে গেছে। এই রসটা মরে যাবে, ঠান্ডা হয়ে যাবে। আপনারা বন্ধুরা বাড়িতে ট্রাই করবেন, করে আমাদের কমেন্টস করবেন, আর আমাদের এই চ্যানেলটাকে লাইক শেয়ার করে দেবেন, আর নিত্য নতুন রান্না যাতে আমরা উৎসাহ পাই করার জন্য সেটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই।